আসসালামু আলাইকুম। 2024 সালে এসএসসি পরীক্ষায় যারা এ প্লাস পেয়েছো তাদের একটা সুখবর নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। মেধাবীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক, আবেদন সরাসরি ডাক কুরিয়ার যোগে। তো আমরা এই প্রতিবেদনটা দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন থেকে পড়বো। তার থেকে আমরা যদি ক্রস এক্সামিন করার জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে যাই, এটা হচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক ওয়েবসাইট। দেন আমরা হচ্ছে নিউজ অ্যান্ড ইভেন্টে যদি ক্লিক করি, নিউজ অ্যান্ড ইভেন্টে ক্লিক করার পরে 2025 সালে একদম আপডেটেড যে ইনফরমেশনটা আছে সেটা দেখো। 16 এপ্রিল অর্থাৎ গত 2 দিন আগে এসএসসি স্কলারশিপের প্রোগ্রাম তারা প্রকাশ করেছে এবং দেখো এখানে তারা একটা প্রতিবেদন প্রোভাইড করেছে যে তোমার স্বপ্ন পূরণে সহযাত্রী হব আমরা, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি 2024 এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য। তো মূলত আমরা এই ইনফরমেশনটা দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন থেকে পড়বো যে 2024 সালে এসএসসি সমমানে উত্তীর্ণ এইচএসসি তে অধ্যয়নরত, অর্থাৎ যারা এখন এইচএসসি তে অর্থাৎ ইন্টারমিডিয়েটে যারা ভর্তি হচ্ছে মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। আগ্রহী প্রার্থীরা আগামী 13 মে অর্থাৎ সামনে মাসের, এটা হচ্ছে এপ্রিল চলতেছে, 13ই মে তারিখের মধ্যে এই বৃত্তির জন্য সরাসরি ডাক কুরিয়ার যোগে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য যে যোগ্যতা তারা দিয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষায়, অর্থাৎ যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারাও কিন্তু, কিংবা যারা পলিটেকনিক ব্যাকগ্রাউন্ড থেকে এসএসসি পরীক্ষা কিংবা সমমানের যে পরীক্ষাগুলো দিয়েছে এসএসসি তে যারা অধ্যয়নরত, এইচএসসি বা সমমানের পরীক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে। তার মানে যারা পলিটেকনিক থেকে পাশ করে এইচএসসি তে ভর্তি হয়েছে অর্থাৎ ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছে যারা, তাদেরকে পড়াশোনা কন্টিনিউ করে যেতে হবে। বিভাগীয় শহর বা সিটি কর্পোরেশন এলাকার আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসএসসি তে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 এবং অন্য বিভাগে জিপিএ 4.80 অর্থাৎ 4.80 পেতে হবে তোমাদেরকে, যারা হচ্ছে মফস্বল এরিয়া থেকে আছো। অর্থাৎ যারা বিভাগীয় বা সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি তে অধ্যয়নরত আছো, তারা হচ্ছে এসএসসি তে বিজ্ঞান বিভাগে যদি জিপিএ 5 পেয়ে থাকো এবং অন্য বিভাগে 4.80 পেয়ে থাকো, তারা এই বৃত্তির আওতায় অ্যাপ্লাই করতে পারো। সিটি কর্পোরেশন এলাকার বাইরে, অর্থাৎ যারা সিটি কর্পোরেশন এলাকার বাইরে, যারা হচ্ছে তোমার উপজেলা পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে আসো, সেক্ষেত্রে এসএসসি তে বিজ্ঞান বিভাগে 4.80 এবং অন্য বিভাগে 4.50 থাকতে হবে। আবেদনের শর্ত, আবেদনের জন্য যে শর্তটা আছে সেটা হচ্ছে আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফর্ম পূরণ করে তার সঙ্গে ফর্মের 3 নম্বর পৃষ্ঠার ক্রমিক নাম্বার 20 এর বর্ণিত, অর্থাৎ আমরা যে ফর্মটা আমরা এখান থেকে ডাউনলোড করেছি 3 নম্বর পৃষ্ঠায় চলে যাব। 3 নম্বর পৃষ্ঠায় চলে যাওয়ার পরে 20 নম্বর ফর্মে যেটা বলতেছে, আমি একটু জুম করে যদি দেখাই সেক্ষেত্রে এখানে যে আবেদনের শর্তাবলী, এখানে কি বলতেছে যে আবেদনের সাথে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভাগীয় শিক্ষক কিংবা প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত নিম্নলিখিত যে ফর্মগুলো দাখিল করতে হবে। আবেদনকারী 3 কপি এবং পিতামাতা অথবা অভিভাবকের 1 কপি সদ্য তোলা ছবি পাঠাতে হবে। ওকে, দেন এসএসসির যে যারা পাস করেছো তাদের হচ্ছে ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট সত্যায়িত ফটোকপি দিতে হবে। এসএসসির পাশের যে টেস্টিমোনিয়াল বা সত্যায়িত ফটোকপি দিতে হবে। এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশোত্তর সত্যায়িত কপি দিতে হবে। দেন হচ্ছে ছাত্রছাত্রীর বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড, অর্থাৎ যে আইডি কার্ডটা আছে ওই আইডি কার্ডটা প্রোভাইড করতে হবে। এবার বলতেছে যে ছাত্রছাত্রীর জন্ম নিবন্ধন সনদটা দিতে হবে, সত্যায়িত কপি অবশ্যই প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কিংবা যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান তার কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। এবং ছাত্রছাত্রীর পিতামাতা অথবা অভিভাবক চাকরিতে থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, অন্যথায় এক্ষেত্রে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কিংবা ওয়ার্ড কমিশনার কিংবা ইউপি চেয়ারম্যান থেকে আয়ের বিবরণ সনদটার মূল কপি নিয়ে যেতে হবে। ওকে, দেন কি বলতেছে যে সকল শিক্ষার্থীদের যোগাযোগের ঠিকানা, মোবাইল নাম্বার, ফোন নাম্বার এবং ইমেইল ফর্মে নিম্নলিখিত জায়গায় নির্ভুলভাবে
প্রদান করতে হবে। তো এই হচ্ছে যে শর্তাবলী। ওকে, তো আমরা হচ্ছে যে দেখো এখানে আরো কিছু কথা বলা হয়েছে যে যেসব আবেদনকারী পিতামাতা বছরের আয় 2 লাখের ঊর্ধ্বে, অর্থাৎ এখানে কিন্তু বলেছে যে আমরা যে 3 নম্বর পৃষ্ঠা যে 20 নম্বর যে ক্রমিক নাম্বারের যে ফর্মের শর্তগুলো সেটা পড়লাম, দেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা শর্ত দিয়েছে যেসব আবেদনকারীর পিতামাতার যে বাৎসরিক আয় সেটা যদি 2 লাখের ঊর্ধ্বে হয়ে থাকে তাদের আবেদন গৃহীত হবে না। অর্থাৎ যেসব পরীক্ষার্থী অভিভাবক বছরে 2 লাখের কম টাকা আয় করে তারাই মূলত এই ধরনের আবেদন করতে পারবে। ওকে, উপরের বর্ণিত আবেদনের জন্য, আচ্ছা এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে আবেদন যেভাবে করবেন সংশ্লিষ্ট, এছাড়া এখানে আবেদন কোথায় পাঠাতে হবে সেটার জন্য একটা ইনফরমেশন দেয়া হয়েছে যে হেড অফ ফাউন্ডেশন, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার। এইটা তোমরা সুন্দর করে, আমি সমস্ত কিছু ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং আগামী 13ই মে 2025 তারিখের মধ্যেই 25 সালের মধ্যে এই ইনফরমেশন গুলো দিয়ে দিতে হবে। এবং কোথা থেকে তোমরা কালেক্ট করবা এই ফর্মটা হচ্ছে তোমার নিকটস্থ কোনো শাহজালাল ইসলামী ব্যাংক থেকে কালেক্ট করতে পারো। যদি তোমার আশেপাশে নিকটস্থ ইসলামী ব্যাংক না থেকে থাকে তাহলে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে, আমি লিংকটা দিয়ে দেব, এখান থেকে কিন্তু তোমরা এই ফর্মটা পেয়ে যেতে পারো। দেখো যে শাহজালাল ইসলামী ব্যাংক এসএসসি সমমানের যে পরীক্ষাটা আছে, দেখো যে তোমার 24 সালের উত্তীর্ণদের বৃত্তির জন্য আবেদনপত্র, এখানে কিন্তু সুন্দর করে সমস্ত ফর্মটা তুমি পিডিএফটা ডাউনলোড করে তুমি যে কোনো একটা ইনফরমেশন কিংবা কম্পিউটারের কাছ থেকে যে তুমি এটা ফর্মটা বের করে কিন্তু ফর্মটা ফিল আপ করে তুমি ডাকযোগে কিংবা কুরিয়ার যোগে এই যে হেড অফ কোথায় পাঠাতে হবে এখানে কিন্তু সেই ইনফরমেশনটা দিয়ে দেয়া আছে। ওকে, তো আমরা হচ্ছে দেখি যে প্রতিবেদনের মধ্যে আর অন্য কোনো কিছু আছে কিনা। তো এই যে হচ্ছে প্রতিবেদন, এখানে কি বলতেছে প্রতিবেদনটা, এক্সাক্ট প্রতিবেদনটা পড়ি যে তোমার স্বপ্ন পূরণে সহজ যাত্রী হব আমরা, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কর্মসূচি 2024 এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংক শিক্ষাবৃত্তি কার্যক্রম আওতায় শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন 2024 এসএসসি সমমানে উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রী এইচএসসি সমমানে অধ্যয়নরত শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। নিম্নোক্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীর পূরণের সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্ম শাহজালাল ইসলামী ব্যাংকের সকল শাখা অথবা এই যে শাহজালাল ইসলামী ব্যাংক যে sjilbd.com/scholarship থেকে সংগ্রহ করতে পারো। এখানে বলা হচ্ছে, এখানেও কিন্তু যেটা ওখানে আমরা পড়েছি সেটাই এখানে যে বলা হচ্ছে যে জিপিএ 5 পেতে হবে তোমার বিজ্ঞান বিভাগ থেকে যদি তুমি হচ্ছে বিভাগীয় বা সিটি কর্পোরেশন এলাকা অধ্যয়নরত হয়ে থাকো, স্টুডেন্ট হয়ে থাকো, সিটি কর্পোরেশনের বাইরে বিজ্ঞান বিভাগ থেকে 4.80 নিয়েও অ্যাপ্লাই করতে পারবা। অন্যান্য যে বিভাগটা আছে অর্থাৎ হিউম্যানিটিক্স কিংবা হচ্ছে কমার্সের ব্যাকগ্রাউন্ড যারা আছো তারা 4.80 পেতে হবে বিভাগীয় শহর থেকে। এবং যারা মফস্বল এরিয়া থেকে আছো উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে তারা হচ্ছে 4.50তেই অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিন্তু তারা নিম্নোক্ত ঠিকানায় সরাসরিতে ডাকযোগে পাঠাইতে হবে। এই যে আবেদন পাঠানোর ঠিকানাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি এই ইনফরমেশন কোথা থেকে পাচ্ছ কিংবা এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবা সমস্ত কিছু আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং অন্যদেরকেও শেয়ারের মাধ্যম দিয়ে সহযোগিতা করবে, তোমার বন্ধুরা যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের যেন হেল্প হয়। সো ভিডিওটি এ পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।